السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার রহমতে আমরা এই জুমার নামাজ পড়ে মাসিক ইসলামিক সেন্টার আল মাজমার এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, মাসিক এই ওয়াজ মাহফিলে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সাধারণভাবে কোরআন পড়ার ফজিলত এবং কিছু খাস খাস সূরা আছে, কিছু আয়াত আছে, তার ফজিলত। তার আগে একটা কথা আমি প্রায় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি বলবেন? হ্যাঁ, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়। এটা নয় যে একবার বললাম, যতবারই শুনবেন ততবারই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। কিন্তু যখনই আমরা শুনি বাস কেউ বলি কেউ বলি না, কেউ হয়তো মনে মনে বলে, তো যাই হোক বলবেন, কেননা এর ফজিলত অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আরশওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তো আপনার পড়তে কি অসুবিধা? আপনাকে না কোনো ইনভেস্ট করতে হচ্ছে, টাকা পয়সা লাগছে কি? আপনার জীবের কোনো কষ্ট হচ্ছে না মুখের কোনো কষ্ট? তাহলে একবার, না আপনার শরীরের কোনো ক্ষতি, না জীবের ক্ষতি, না মুখের ক্ষতি, না টাকা পয়সা লাগছে, একবার যদি আপনি পড়েন, আপনার রব আপনার ওপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তাহলে কেন এই রহমত থেকে আপনি বঞ্চিত হতে চান? আর এর পরেও যদি না পড়েন, আমরা জানি যে দেখেন বখিল, যার কাছে টাকা পয়সা নাই বা টাকা পয়সা থাকার পরে যে খরচ করে না, তাকে আমরা বখিল হিসাবে জানি। হাদিসের ভাষায় বখিল ওকেও বলা হয় যে ব্যক্তি রসুলের নাম শুনল অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আর তারপরে আমরা রমজান মাসে একটা হাদিসও শুনতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চাপছিলেন, আমিন 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 বললেন। সাহাবে কেরাম বুঝতে পারলেন না। খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো, রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, এর আগে তো কখনোই আপনাকে মেম্বরে চড়ার সময় আপনাকে আমিন বলতে শোনা যায় নাই, আজকে হঠাৎ করে কেন আমিন বললেন? তিরমিজির হাদিস। তো রসুল বললেন, আমি যখন চাপছিলাম, মেম্বরে চড়ছিলাম, তখন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এবং বললেন 3টি কথা। তার মধ্যে একটা বলি, যে ব্যক্তি আমার ওপরে
যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়লো না, দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা কে বললেন? জিবরাইল আমিন বললেন। আর সেই বদদোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। এবার ভাবুন সেই বদদোয়া লাগা বা না লাগার ব্যাপারে। অতএব ওয়াজ মাহফিলে হোক, জুমার খুতবাতে হোক, যেখানেই হোক রসুলের নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। দেখবেন মাঝে মধ্যে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন হয়তো দু চার কথা যখন হয়, রাগার মোমেন্টে হয়তো কেউ এক ব্যক্তি রেগে গেল, আর এক ব্যক্তি আর এক সৌদি তাকে বলবে যে নবীর আল্লাহুম্মা সাল্লি আলা, বল আল্লাহুম্মা সাল্লি আলা, তখন সেই ব্যক্তি রাগের মাথায় আমি বলবো না, সেখানেও আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। দুজনের মাঝে ঝগড়া হচ্ছে, তারপরেও যখন আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। অতএব যে কোনো জায়গায়, যে কোনো মোমেন্টে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সব থেকে শর্টকাট দরুদ। হ্যাঁ, তো সম্মানিত দিনী ভাই সকল, বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কোরআন পাঠের ফজিলত। দেখেন আমাদের অনেক ভাইরা, খাস করে হাফেজ সাহেবরা দেশ থেকে এসেছেন হিফজ করে, এখানে কাজের সূত্রে এসেছেন। আমাদের জানা মতে অনেক হাফেজ ভাই আছেন যারা কাজের মোহে পড়ে ডিউটিতে এমন মশগুল হয়ে গেছে, তারা সম্পূর্ণ কোরআন খেয়ে ফেলেছে, শুধুমাত্র ইন্না তাইনার কুলহ বেঁচে আছে তাদের কাছে, অথচ দেশ থেকে হিফজ করে এসে। আবার অনেক ভাইরা তাদের এমন সাদিক চয়ন করেছে, এমন বন্ধু বান্ধব তাদের সিলেক্ট করেছে যে তাদের সেই বন্ধু বান্ধবদের পাল্লাই পড়ে সেই হাফেজ এখন সিগারেটও খাচ্ছে। আসলে তারা কোরআনের কদর বা মর্যাদা বোঝে নাই। তাদের কাছে কোরআন মুখস্থ করা মানে এটাই যে আমাকে তারাবিতে খতম দিতে হবে, কুলখানি করতে হবে, চাহারুম করতে হবে, চল্লিশা করতে হবে, কেউ মরলে তার বাড়িতে গিয়ে পড়ে আসতে হবে, দোকান যখন উদ্বোধন হবে দোকান খোলার সময় পড়তে হবে। এটাই হচ্ছে তাদের টার্গেট। আর এটাই ওরাই ভাবে যে এই কারণেই কোরআন নাজিল হয়েছে। অথচ কোরআন আমাদের সংবিধান, আমাদের জীবন চলার পথ এই কোরআন বলে দিয়েছে। সেই কোরআনকে আমরা যারা মুখস্থ করেছি তারাও ধীরে ধীরে খেয়ে ফেলেছি শুধু না পড়ার কারণে। আবার এর উল্টো অনেক ভাইরাও আছেন যারা দেশে থেকে এসেছেন, মাঝমারি কথা বলি, তারা তখন আলিফ বা তা তাও জানতো না। এখানে এসে আমাদের সহচর্চায় থেকে, ইসলামিক সেন্টারের কাছে কাছে থেকে তারা আলহামদুলিল্লাহ নুরানি কায়দা শিখেছে, আম্মাপাড়া পড়েছে, কোরআন পড়েছে, এখন অনেক সূরাও মুখস্থ করেছে। আবার এখন ট্রেনিং দিতে দিতে তারা দাওয়াতি কাজেও লেগে আছে। আল্লাহ তাবারাক তাআলার রহমত তাদের প্রতি আছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যারা কোরআন পড়তে জানেন আর যারা জানেন না তারা তো শিখতে হবে ইনশাআল্লাহ, তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোরআনকে একটু সময় দেওয়ার। এটা নয় যে আপনি কোরআন তো রেখেছেন, বাস তাকে রেখে দিয়েছেন, শুধুমাত্র মাঝে মাঝে একটু কোরআনকে বের করে চুমুটুমু খেয়ে আবার রেখে দেবেন, তা নয়। কোরআন তাকে রাখার জন্য নাজিল হয় নাই, কোরআন পড়ার জন্য নাজিল হয়েছে এবং তার প্রতি আমল করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, কোরআনে কি আছে সেই মোতাবেক চলার জন্য আল্লাহ তাবারাক তাআলা নাজিল করেছেন। কোরআন পাঠের ফজিলত দেখেন, আমরা দুনিয়াতে সাধারণভাবে জানি যে অ্যারিস্টার, ব্যারিস্টার, উকিল হাকিম এরাই হচ্ছে সব থেকে বড়। দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ আপনি হতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি আপনি আমল করুন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই যুন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন? হাদিসটি আপনার বুখারীতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে ভালো, সব থেকে উত্তম যে ব্যক্তি কোরআনে কারিম শিখে, তার প্রতি আমল করে এবং মানুষকে শেখায়। আল্লাহু আকবার। দেখেন ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআনে কারিম পড়ে, তার প্রতি আমল করে এবং মানুষকে পড়ায়, শিখে এবং শেখায়।
কোরআন আপনি পড়লেন, তার প্রতি আমল করলেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবেন। তাহলে কেন সেই কোরআন থেকে আপনি দূরে থাকবেন? আপনি নিজে একটু মনে মনে চিন্তা করুন যে আপনি যখন থেকে দেশ থেকে যখন থেকে এসেছেন তখন থেকে আপনি কতবার কোরআন পড়েছেন। যারা কোরআন পড়তে জানেন তারা চিন্তা ভাবনা করুন যে 1 বছর পার হয়ে গেল, রমজান থেকে রমজান এলো, আমি কতবার কোরআন খুলে পড়েছি, কি পড়ি নাই, একটু চিন্তা ভাবনা করে দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনকে আপনি কতটা ভালোবাসেন আর কোরআন থেকে আপনি কতটা দূরে আছেন। অনেক ভাইরা শুধুমাত্র রমজান মাসেই হয়তো 2-4 বার পড়ে শুরুর দিকে একটু আবেগে থাকে, তারপর আবার পড়া ছেড়ে দেয়। সম্মানিত দিনী ভাই সকল, যারা কোরআন পড়তে পারে এবং যারা পড়ে কিন্তু কষ্ট হয়, তাদের ফজিলত দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি ভালোভাবে কোরআন পড়তে পারে, কোরআনের পাকা হিফজকারী, ভালোভাবে কোরআন পড়তে পারে, কিয়ামতের দিনে সেই ব্যক্তি মহাসম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, মহাসম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। হ্যাঁ, আর যারা কোরআন পড়তে পারে কিন্তু কষ্ট হয়, তাদেরও ফজিলত থাকা দরকার। তাদের সম্পর্কে রাসূল কি বলেছেন দেখেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন তো পড়ে কিন্তু পড়তে কষ্ট হয়, করে পড়ে, কষ্ট করে পড়ে। আমাদের অনেক ভাইরা যারা নতুন নতুন কোরআন শিখে পড়তে কষ্ট হয়, আমাদের বাড়ির মহিলাদের কোরআন পড়তে কষ্ট হয়, তাহলে তাদের কি লাহু আজরান, তাদের দুই ধরনের স্বভাব। একটা হচ্ছে পড়ার স্বভাব আর একটা হচ্ছে কষ্টের স্বভাব। ওই যে কষ্ট করছে তারপরেও সে কোরআন কারীমের পাঠ করছে, তার তেলাওয়াত করছে, আল্লাহ তাবারক তাআলা ডাবল স্বভাব সেই ব্যক্তিকে দান করবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কেন আপনি কোরআন পড়া থেকে মাহরুম থাকবেন? আপনি একটা সময় বের করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, যেই আল্লাহ তাবারক তাআলা কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ তাবারক তাআলা আপনাকে 24 ঘন্টা সময়ও দিয়েছেন। আপনি সেই 24 ঘন্টা সময়ে নামাজও পড়ছেন, যে সেই 24 ঘন্টা সময়ে আপনি আপনার জীবিকা অর্জন করছেন, কামকাজ করছেন, আবার আপনি ঘুমাইছেন, আপনি বাড়িতে দেশে ফোন করছেন, কিন্তু আপনার কাছে কোরআন পড়ার একটু সময় হচ্ছে না। যারা নামাজ পড়েন, নামাজ তো সবাইকেই পড়তে হবে, যারা নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদে জামাত সহকারে নামাজ পড়ছেন, সেখানে তো 10 মিনিট 15 মিনিট আপনি বসে থাকেন। সেই বসার সময়ে 10 মিনিট 15 মিনিট যে টাইমিংটা পাচ্ছেন, সেই টাইমিংয়ে একটু কোরআন করে পড়েন। আর যখন আপনি কোরআন পড়বেন, কোরআন পড়ার প্রত্যেকটা হরফের আপনি সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে কিয়ামতের দিনে, যেই কোরআনের আপনি তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, আল কোরআনু শাফি ও মুশাফফি। কিয়ামতের দিনে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে, সুপারিশ করবে। তারপরে রাসূল বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এই কোরআনকে আগে রাখবে, এই কোরআন আপনাকে জান্নাতের প্রদর্শন করাবে, জান্নাতের দর্শন করাবেন, আপনাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দিবে, কোরআন সেই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি ভাবেন না যে কোরআন পড়ি নাই, কোরআনকে তো তাকে রেখে দিয়েছি বরকতের জন্য। ওই তাকে রেখে দেওয়ার কারণে আপনি কোরআনকে ভুলে গিয়েছেন, কোরআন আপনাকে ভুলে যাবে এবং এই কোরআন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যারা কোরআন পড়তে জানেন তারা একটা টাইম বের করে কমসে কম একটা পাতা হলেও আপনি দিনে পড়েন। আর না জানলে জানার চেষ্টা করেন। আজকাল জানার অনেক রকম সোর্স আছে, আর খাস করে যদি আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরবে আছেন, তাহলে এখানে অনেক সোর্স আছে। বড় দুঃখের বিষয়, ইউরোপ আমেরিকা থেকে আমাদের অনেক দিনী ভাইরা ফোন করে যে হুজুর ওখানে তো অনেক সিস্টেম রয়েছে শেখার, এখানে কোনো সিস্টেম নাই। আমরা চাই কোরআন শিখব, কিন্তু কোরআন শিখতে গেলে আমাদেরকে অনেক দূরে যেতে হবে, তারপরে সেখানে একটা হুজুর পাবো।
তাও চেষ্টা করি, হুজুরকে সেরকম পাই না। আর এখানে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করেছে। শুধুমাত্র আমরা নিজেরাই গাফেল হওয়ার কারণে কোরআন শিখতে পারি না। সম্মানিত দিনী ভাই সকল, যেই কোরআনকে আপনি পড়েন সেই কোরআন আপনাকে নিরাশ করবে না। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা করে হরফ পড়বে, সেই হরফের বিনিময়ে একটা নেকি লেখা হবে। হরফ মানে বর্ণ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই প্রত্যেকটা নেকি আবার 10টা করে বাড়িয়ে দেওয়া হবে। তারপরে দেখেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রসুল বলছেন, আমি বলি নাই যে আলিফ লাম মিম এই 3টি বর্ণ মিলে একটা বর্ণ, না, আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ। এই আলিফ লাম মিম যখন আপনি পড়বেন, 3টি হরফ পড়বেন, 3টি হরফের বিনিময়ে 30টা নেকি আপনার আমলনামাতে দেওয়া হবে। তো এখানে রসুল বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা নেকি, আবার একটা 10টা বাড়িয়ে দেয়। দেখেন, ইসলামের একটা রুলস আছে, প্রত্যেকটা ভালো কাজ 10 গুণ বাড়িয়ে দেবে। সেই জন্য দেখবেন রমজানের পরে শাওয়াল মাসের আমরা 6টা রোজা রাখি। হাদিস কোথা থেকে আছে? রসুল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, পরিপূর্ণ রোজা 30টা রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে ব্যক্তি পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। হয় কিভাবে? ওই যে ইসলামের রুলস, আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা ভালো কাজের বিনিময়, একটা ভালো কাজ করলে 10টা বাড়িয়ে দেন। তো আপনি একটা রোজা রাখলে 10টা রোজা আপনার আমলনামাতে লেখা হয়। ওইভাবে রমজানের 30টা আর শাওয়ালের 6টা, 36টা রোজা। এই 36কে আবার 10 দিয়ে আপনি গুণ দেন, 360, 1 বছর হয়ে গেল। তো আপনি একটা হরফ পড়বেন, সেই একটা হরফের বিনিময়ে আপনাকে 10টা করে নেকি লেখা হবে আপনার আমলনামাতে। আবার আল্লাহ তাবারাক তাআলা চাইলে এই 10টাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আপনার আমলনামা পাহাড় সমতুল্য হয়ে যাবে, এবং এই কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত যাওয়ার রাস্তা আপনার জন্য পরিষ্কার করে দিবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কেন আমরা সেই কোরআনকে ভুলে যাব? কেন আমরা সেই কোরআনকে আমাদের তাকে রেখে দেব? আমরা তাকে না রেখে আমরা সেই কোরআনকে সামনে রাখব, আমরা পিছনে রাখব না। আগেই বললাম, পিছনে রাখলে এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সামনে রাখলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তারপরে দেখেন, ওই যে একটু আগেই বললাম, কমসে কম আপনি সময় পেলে, সময় তো অবশ্যই পাবেন, তো কমসে কম আপনি 100 আয়াত বা তার থেকে কম বা তার থেকে একটু বেশি পড়ুন। 100 আয়াত যদি আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলত লিখেছেন দেখেন, বলেছেন দেখেন। তামিম দারি এক সাহাবী, উনি একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ মিয়াতা আয়াতিন ফি লাইলা কুতিবা লাহু কুনুতু লাইলা। যে ব্যক্তি রাত্রে 100টি আয়াত তেলাওয়াত করবে, 100 আয়াত পড়বে, সেই ব্যক্তির আমলনামাতে কি লেখা হবে? পুরো রাত কিয়ামুল লাইল আদায় করার সব তার আমলনামাতে লেখা হবে। কিয়ামুল লাইল মানে পুরো রাত নামাজ পড়ার, পুরো রাত নামাজ পড়ার আপনার সওয়াব আপনার আমলনামাতে লেখা হবে, যদি আপনি 100টা আয়াত পড়েন। এটাও যদি না পারেন, আর একটা হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা 10 আয়াত ফি লাইলা কুতিবা লাহু কিনতার ওয়াল কিনতার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি রাত্রে 10টি আয়াত তেলাওয়াত করলো, 10টি আয়াত পড়লো, তার আমলনামাতে একটা কিনতার লেখা হবে। এবার কিনতার কি? রসুল আবার স্পষ্ট করে দিলেন, ওয়াল কিনতার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম। 10টি আয়াত পড়লেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম আপনার আমলনামাতে লেখা হলো। যেমন আমরা জানি যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ে, তার ফজিলত কি? রাকাতা আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম, তার থেকেও ভালো।
আপনি রাত্রে 10টি আয়াত তেলাওয়াত করলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম আমল, উত্তম সব আপনি আপনার আমল নামাতে পেয়ে যাবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনি যখন ঘুমাতে যান এমনি তো আপনার ঘুম আসে না, টেনশনের পর টেনশন। 10টায় যদি আপনি বিছানায় যান, 12টায় আপনার ঘুম আসে, সেই ক্ষেত্রে আপনি 10টি আয়াত তেলাওয়াত করতে পারবেন না, 100টা আয়াত তেলাওয়াত করতে পারবেন না। আপনি ঘুম আসছে না, আপনি কোরআন পড়তে লাগুন, হয় শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। এটা দেখবেন, ভালো করে ট্রাই করে দেখবেন। আপনার ঘুম আসছে না, ইউটিউব খুলুন, ইউটিউব থেকে আপনি কোরআনের তেলাওয়াত শুনতে লাগুন, হয় শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে দেবে, আর ঘুম যদি না আসে তাহলে আপনি সব পেতে থাকবেন। দুটোই আপনার কাজ হবে। টেনশনে আপনার ঘুম আসছে না, কোরআন লাগিয়ে দেন, ঘুম চলে আসবে। আর ঘুম যদি না আসে, আপনি কোরআন শ্রবণ করছেন বা কোরআন পড়ছেন, তার সব আপনি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, কিয়ামতের দিনে যারা কোরআন পড়েছে দুনিয়াতে, তাদের জন্য কি গিফট দেবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। রাসূল বলেছেন, ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিনে রবের কাছে আসবে, প্রভুর কাছে আসবে এবং কি বলবে, ইয়া রব হাল্লি, হে আমার প্রভু, হে আমার রব, এই ব্যক্তিকে সম্মানের অলংকার পরিধান করান। ফায়ুল বাসুতাজাল কারামা, তাকে সম্মানের অলংকার পরানো হবে। আপনি কোরআনে কারিম দুনিয়াতে পড়েছেন, কোরআন আপনার জন্য আল্লাহ তাবারাক তাআলার কাছে বলবেন, আল্লাহ একে সম্মানের, একে অলংকার পরান। তো আল্লাহ তাবারাক তাআলা কোরআনের কথা শুনে আপনাকে সম্মানের অলংকার পরানো হবে। তারপরে দেখেন আবার সেই কোরআন বলবে, হে আল্লাহ জিদহু, একে আরও বেশি বেশি করে পড়ান। আল্লাহ তাবারাক তাআলা কোরআনের কথা শুনে ফায়ুল বাসু হুল্লাতুল কারামা, সম্মানের পোশাক পরাবে আপনাকে কোরআনের কথা শুনে। তারপরে আবার সেই কোরআন বলবে, আল্লাহ আমি দুনিয়াতে রাজি ছিলাম এই ব্যক্তির জন্য, আপনিও রাজি হয়ে যান। কোরআনের কথা শুনে আপনার প্রতি আল্লাহ তাবারাক তাআলা রাজি হয়ে যাবে এবং আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বলবে, ইকরা ওয়ারকা ওয়া তুজাদ বিকুল্লি আয়াতিন হাসানা, কোরআন তুমি পড়তেই থাকো, এখানে তুমি কোরআন পড়তেই থাকো, প্রত্যেকটা পড়ার বিনিময়ে তোমার মর্যাদাকে উন্নীত করা হবে, তোমার মর্যাদাকে বাড়ানো হবে। আল্লাহু আকবার। এই ফজিলত দেখেন, যদি আপনি কোরআন দুনিয়াতে পড়ে থাকেন, আপনি ভাবেন না যে কোরআন আমাকে ভুলে যাবে, বরং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন আপনার জন্য আল্লাহ তাবারাক তাআলাকে মানে আপনার সম্মানকে বাড়াবার জন্য আল্লাহ তাবারাক তাআলার কাছে আহ্বান করবে। আমরা রমজান মাসে একটা হাদিস শুনি যে কিয়ামতের দিনে কোরআন সুপারিশকারী হবে, তারপরে সিয়াম সুপারিশকারী হবে। কোরআন আল্লাহ তাবারাক তাআলার কাছে কি বলবে, আল্লাহ এই ব্যক্তিকে রাতে ঘুমাতে দিই নাই, তারপরে দিনের বেলাতে অনেক সময় পেয়েছিল নিজের সাথীদের সাথে, নিজের বন্ধু বান্ধবদের সাথে খেলতামাশা করার জন্য, কিন্তু সে ওদিকে না গিয়ে আমার তেলাওয়াত করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি আমার জন্য ক্ষমা করে দাও। এই কোরআনের কথা শুনে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কোরআন পড়তে ভুলবেন না। কোরআন আপনি পড়ুন, এই কোরআন আপনার জন্য জান্নাত হবে, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং আর একটা হাদিস আছে, আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে আপনাদেরকে বলবে, যারা কোরআন ভালোভাবে পড়তে পারে, কোরআনের হাফেজদেরকে বলবে, তুমি কোরআন পড়তেই থাকো আর আস্তে আস্তে পড়ো। একটা হাদিস আছে, ধীরে ধীরে পড়ো। আমরা তো হাফেজরা, খাস করে যারা বিশরিকা তারাবি পড়ে, মানে কোরআনের সাথে খেলতামাশা করে, দেখবেন শুধু ইয়ালামুন তাআলামুনই বোঝা যায় তারাবির নামাজে। এখানে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে বলবে, ধীরে ধীরে কোরআন পড়ো আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তুমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দাও। এইভাবে সে একবারে ফাতিহা থেকে শুরু করে নাস শেষ করবে আর তার মর্যাদাকে বাড়াই দিয়ে থাকবে, একবারে লাস্ট সীমানা পর্যন্ত সে পৌঁছে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, এবারে আসি, আমরা সম্পূর্ণ কোরআন পড়তে না পারলেও, যারা কোরআন পড়তে শিখি নাই বা জানি না, কিছু কিছু সূরা তো আমাদের মুখস্থ আছেই আছে, বা আমাদের যদি মুখস্থ না থাকে, আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়েদেরও মুখস্থ আছে, সেগুলোর প্রতি আমল করুন, বিশাল সব অল্প সময়ে আপনি পেয়ে যাবেন। দেখেন, আমরা জানি কুল হু তো সবারই মুখস্থ আছে, সূরা ইখলাস সবারই মুখস্থ আছে, এরপরেও যদি কারো মুখস্থ না থাকে সে হতভাগা। এই কুল হু বা সূরাতুল ইখলাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি 3 বার পড়বে,
সুলুসুল কোরআন বলা হয়েছে। কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু সূরাতুল ইখলাস। আপনি যদি 3 বার পড়েন, এক কোরআনের সব পাবেন, একবার কোরআন খতম করার সব পাবেন। তবে তার মানে এটা নয় যে আপনি পুরো কোরআনকে ভুলে যাবেন, শুধু এই 3টি পড়বেন। এটা একটা ফজিলত যে আপনি কমসে কম যদি এটা 3 বার পড়েন, একবার কোরআন খতমের সব পাবেন। আর একবার যদি কোরআন খতম করেন তাহলে কত সব হবে এবার আপনি চিন্তা করুন। তারপরে দেখেন সূরাতুল কাফিরুন, প্রায় সবারই মুখস্থ আছে। এখানে যদি জিজ্ঞাসা করা হয় কমসে কম 80% তো মুখস্থ আছেই আছে। তো সূরা কাফিরুনের ফজিলত কি? যে ব্যক্তি এটাকে 4 বার পড়বে, সূরা ইখলাস কবার? 3 বার। আর সূরা কাফিরুন যে ব্যক্তি 4 বার পড়বে সে একবার কোরআন খতমের সব পাবে। তো আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ আছে তারা কমসে কম দিনে এটাকে 4 বার পড়ুন, একবার কোরআন খতমের সব পাবেন। তারপরে দেখেন সূরা ইখলাস সম্পর্কে আছে যে ব্যক্তি, এগুলো সব সহিহ হাদিসের কথা, সব সহিহ বুখারী মুসলিম আবু দাউদ আছে সহিহ হাদিস। যে ব্যক্তি সূরা ইখলাস কুলহু দিনে 10 বার পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা গৃহ নির্মাণ করবেন, একটা ঘর নির্মাণ করবেন। তাহলে এগুলো কি পারবেন না? সবাই পারবেন। যদি শয়তানের মোহে না পড়েন তাহলে অবশ্যই টাইম বের করে এগুলা পড়তে পারবেন, কিছুই কষ্ট নয়। আচ্ছা, তারপরে দেখেন সূরা বাকারা। সূরা বাকারা তো বড়। সূরা বাকারা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, লা তাজালু বুয়ুতা মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে, তোমাদের বাসাকে, তোমাদের ঘরকে কবরস্থান বানাও না। কবরস্থানে সেখানে কোরআন পড়া হয় না, কবরস্থানে সেখানে নামাজ হয় না। সেখানে গিয়ে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন নাকি সেখানে গিয়ে সুন্নত নামাজ পড়তে পারবেন? কবরস্থানে নামাজ হয় না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয়, তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা আমাদের বাড়িতে টিভি রেখেছি, সেখানে তো স্টার জলসা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টিভি চ্যানেলগুলো রেখে দিন রাত আমরা কমেডি শুনছি, সিরিয়াল শুনছি। তো সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে? সেই বাড়িতে শয়তান আসবে। আর যখন জেনে ধরে, ভূতে ধরে, তখন এবার আমরা তাবিজ খুঁজে বেড়াই, কবিরাজ খুঁজে বেড়াই। তখন সে কবিরাজিরা, হুজুররা এসে 4 কোণায় 4টি তাবিজ ঝুলিয়ে চলে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বাড়িতে তোমরা সূরা বাকারা পড়ো, সূরা বাকারার লাস্ট 2টো আয়াত পড়ো, বাড়িতে সূরা আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি পড়লে, তারপরে লাস্ট 2টো আয়াত পড়লে, সূরা বাকারা পড়লে তোমার বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। যখন শয়তান পলায়ন করবে তখন বাড়িতে রহমতের ফেরেশতা আসবে। আমরা পড়ি না, আর বলি ভূতে ধরেছে, জেনে ধরেছে। আরে আপনি আপনার বাড়ির সিস্টেমকে আগে চেঞ্জ করুন। বাড়িতে ছেলেমেয়েরা নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়বে, সেখানে কোরআনের তেলাওয়াত হবে, সেখানে সূরা বাকারা পড়বে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, রাতের বেলায় সূরা বাকারার লাস্ট 2টি আয়াত পড়বে। সেখানে আপনার শয়তান থাকতে পারবে না। আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে যখন প্রবেশ করবেন, শয়তান এক অপরকে বলতে থাকবে এই বাড়িতে আর ঢোকা হলো না। আবার আপনি যখন খাবার সময় বিসমিল্লাহ বলবেন, তখন শয়তান বলবে যে এই বাড়িতে আমরা আর খেতে পাবো না, কেননা এরা বিসমিল্লাহ বলে ঢুকেছে। তো আপনি সিস্টেমকে ঠিক করুন। আপনার তাবিজের কোনো দরকার নাই, আপনার হুজুরের কোনো দরকার নাই। এই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে এবং শয়তান পলায়ন করবে। আপনি নিজের সিস্টেমকে চেঞ্জ করুন এবং বাড়িটাকে ইসলামিক পরিবেশে রাখুন। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে দেখেন আমরা তো কমসে কম ইখলাস যেভাবে আমাদের মুখস্থ আছে, কুলহু মুখস্থ আছে, আমাদের ফালাক ও নাস সবারই মুখস্থ আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস মুখস্থ আছে। আল্লাহু আকবার। মুআউযযাতাইন বলা হয়, শয়তানের শর থেকে এখানে আল্লাহ তাবারক তাআলার কাছে পানাহ চাওয়া হয়েছে। এই দুটো আপনার ছেলে মেয়েদেরকে বদনজর থেকে, আপনার ছেলে মেয়েদেরকে হিংসা থেকে, আপনার ছেলে মেয়েদেরকে জাদু থেকে ইত্যাদি ইত্যাদি থেকে বাঁচাবে এই দুটো সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাজিল হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এই 2 সূরা সমতুল্য আমি আর অন্য কিছু দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল।
রসুলকে জাদু করা হয়েছিল, রসুল একবারে শুকিয়ে যাচ্ছিলেন, কি খাবো না খাবো, কি করছি না করছি কিছুই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছিলেন না। এক ইহুদি মহিলা জাদু করেছিল, তারপরে এই দুটো আয়াত নাজিল হয়ে বলা হলো যে জাদু করা হয়েছে। এই দুটো আয়াতে, দুটো সূরাতে 11টি আয়াত আছে, 7টি আয়াত আছে, পড়া হলো এবং সমস্ত কি বলে যে জাদু করেছিল, জাদুর আসর কেটে গেল। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই সূরাগুলো আপনি পড়েন। তারপরে তো সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছেই আছে। আযামু সূরা বলা হয়েছে, যেমন আযামুল আয়া হচ্ছে আয়াতুল কুরসি, সবথেকে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। ওয়া আযামু সূরা সূরাতুল ফাতিহা, সবথেকে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। তো সূরা ফাতিহা বেশি বেশি করে পড়ুন। আসসাবুল মাসানি বলা হয়েছে, আল কাফিয়া বলা হয়েছে, আর শাফিয়া বলা হয়েছে। সূরা ফাতিহা আপনার জন্য যথেষ্ট, সূরা ফাতিহা আপনার জন্য এটাই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। তারপরে সূরা আসর সম্পর্কে বলা হয়েছে যে এটাই যদি নাজিল হতো পুরো কোরআন নাজিল হওয়ার মতন হয়ে যেত। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই ছোট ছোট সূরাগুলো আপনারা বেশি বেশি করে পড়ুন, আপনার কাজেও ইনশাল্লাহ আসবে। এবারে আসি, কিছু কিছু সূরা সম্পর্কে আমাদের দেশে বলা হয় এগুলো পড়লে এই হবে ওই হবে, কিন্তু ওইগুলো আপনার প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনার সহি হাদিস থেকে প্রমাণিত নয়, বরং কি বলে এগুলো আপনার জয়ীফ। সূরা ইয়াসিন সম্পর্কে বলা হয় কালবুল কোরআন, রহমান সম্পর্কে বলা হয়, কিন্তু ইয়াসিন সম্পর্কে, রহমান সম্পর্কে যত হাদিস আছে হয় জয়ীফ না হয় মৌজু। ওয়াকিয়া সম্পর্কে বলা হয়েছে হয় জয়ীফ না হয় মৌজু, কিন্তু সূরা ইয়াসিন আপনারা অবশ্যই পড়বেন তর্জমা সহকারে। কিন্তু সূরা ইয়াসিনে তৌহিদের কথা বলা হয়েছে, শিরকের কথা বলা হয়েছে, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। খুবই, যদি আপনি বাংলা পড়তে জানেন অবশ্যই আমরা সূরা ইয়াসিনকে আমরা ভালোবাসি, তর্জমা সহকারে পড়বেন। কিন্তু কোনো ফজিলত এর বাড়তি আছে, এটা আপনার কোনো সহি হাদিস থেকে প্রমাণিত নয়। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক পাই। আল্লাহ আমরা প্রত্যেক দিন কমসে কম আমরা 10টা আয়াতও পড়তে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।